আপনার মানিব্যাগে এমন কি জিনিস রাখলে আপনার সকল প্রকার দুঃখ দূর হবে, অর্থাভাব দূর হবে? সেইটা নিয়েই হচ্ছে আজকের ভিডিও। এমন একটা জিনিস যেটা আপনার মানিব্যাগে রাখলে আপনি কখনো গরিব হবেন না। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা ভিডিওটি লাইক দিন, কমেন্টে জানান কেমন লেগেছে। হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ লিখতে অবশ্যই ভুলবেন না। ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদের সাথে আমি সেই রকম ভিডিও একটা শেয়ার করব। বন্ধুরা, আমরা অনেকেই আছি যাদের মানিব্যাগে টাকা আসছে, আমরা রোজগার করছি, কিন্তু টাকা কখনো বাস বাঁধছে না। রোজের রোজ খরচা বেরিয়ে যাচ্ছে, আর এই খরচার সাথে পাল্লা দিয়ে আমরা আর পেরে উঠছি না। এমন অবস্থায় আমাদের কি করা উচিত সেইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনার মানিব্যাগ কোনো দিন খালি হয় না বা শূন্য না হয়ে যায়, সম্পূর্ণ টাকায় ভরে থাকে সারা জীবন সারাদিন। তো আজকের ভিডিওটা একটা ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। সমু ছিল তার বাড়ির একটা ছোট্ট ছেলে। পড়াশোনা শেষ করার পর সে একটা চাকরিতে জয়েন করেছিল, আর তার মা রান্নার কাজ করতো। তার বাবা ছিল প্রতিবন্ধী মানুষ, সে কিছু রোজগার করতো না। তো এমন পরিস্থিতিতে সে কীভাবে পরিবারের পাশে দাঁড়াবে, তাই জন্য সে চাকরিতে যোগ দেয়। পড়াশোনার সাথে সাথে সে চাকরিতেও ভালো উপার্জন করছিল। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা যখন কাজ করে, যদি তাদের কাছে 1000 টাকাও আসে, তাহলেও মনে হয় যেন সংসারে সাহায্য হবে। কিন্তু বাস্তবে কি সেটা কি সম্ভব হয় বন্ধুরা? সেটা আপনারাই বলতে পারবেন। আমার ক্ষেত্রে তো বলবো একদমই সম্ভব হয় না। কেননা বাড়িতে যদি একটা রোজগারই থাকে, সেই সংসার যত ছোটই হোক না কেন, সেখানে চালানো খুবই একটা মুশকিল হয়ে যায় বর্তমান পরিস্থিতিতে। এদিকে পড়াশোনার সাথে সাথে জয়েন করেছিল সমু, সেখানে অতটা ভালো বেতন ছিল না। প্রতিদিন সে সকালে কাজে বেরোতো, আর অফিস থেকে ফেরার পথে তার মন ভারাক্রান্ত হয়ে থাকতো। সে এটা বুঝতে পারতো না যে এত উপার্জন করা সত্ত্বেও দিন শেষে তার কাছে কোনো টাকা কেন থাকতো না। নিজেরও কিছু সাধারণ চাহিদা ছিল, কিন্তু সবসময় তার চাহিদা যেন অদৃশ্য হয়ে যেত। মাসে হতে না হতেই তার যেন পকেট ফাঁকা হয়ে যেত। সংসারের খরচ ধীরে ধীরে খুব বেড়ে উঠেছিল, আর এই সমুর এই অবস্থা দেখে পরিবার খুব ভেঙে পড়েছিল। কিভাবে পরিবারের পাশে দাঁড়াবে এটা সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। সে চেয়েছিল তার বাবা মাকে একটু ভালোভাবে সাহায্য করতে। সবাই চায়, সব ছেলেমেয়েরাই চায় তার বাবা মাকে একটু খুব বড় হয়ে গেলে একটু সাহায্য করতে, চাকরি বাকরি করে। কিন্তু এক্ষেত্রে সেটা তার সম্ভব হয়ে উঠছিল না। এবং তার সাথে শুধু পরিবারের দায়িত্ব নিলে হবে না, ভবিষ্যতের জন্য সঞ্চয়ও করতে হবে। আর এই সঞ্চয় করার জন্য তাকে তো কিছু টাকা অত্যাধিকভাবে রোজগার করে জমিয়েও রাখতে হবে, যাতে ভবিষ্যতে কোনো অসুখ বিসুখ হলে সে সেখান থেকে মুক্তি পেতে পারে এই টাকার সাহায্যে। একদিন সমু এইসব চাপ থেকে মুক্তি পেতে সে তার পাড়ার একটা মন্দিরে গেল। মন্দিরটি খুব ছোট হলেও সেখানে যাওয়ার ফলে তার কাছে সবসময় মনে একটু শান্তি আসতো। সেদিন সমুর মনে হচ্ছিল যে ঠাকুরের কাছে সে তার সমস্ত দুঃখ কষ্টের কথা বলবে। এই ভেবে সে মন্দিরে গেল, আর মন্দিরে গিয়ে সে দেখল ঠাকুরের প্রণামীর বাক্সের কাছে অনেক লোক সেখানে টাকা দিচ্ছে। সে নিজের মানিব্যাগ খুললো, আর ভিতরে দেখলো মাত্র খালি 300 টাকাই পড়ে আছে। সে ভাবলো এই টাকা থেকে কিছু আমি ঠাকুরকে দিই, তাহলে হয়তো কিছু আমার জীবনে উন্নতি ঘটবে। কিন্তু যখন সেই টাকা দেওয়ার জন্য প্রণামী বাক্সের দিকে হাত বাড়ালো, তখন তার মনে একটা অদ্ভুত চিন্তা এলো। সে ভাবতে থাকলো, আমি যদি এই টাকা প্রণামীর বাক্সে দান করে দিই, মাস শেষে তো খাওয়ার জন্য আমার হাতে একটা কোনো টাকাও থাকবে না। তাহলে আমি কি করব? এই ভেবে সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তারপরে তার মনে আরও একটা ভাবনা এলো। সে ভাবতে থাকলো, আমি যদি ঠাকুরকে এই টাকাটা দিই, তা হবে ঠাকুরের জন্য, আর ঠাকুর এতে কখনো নিরাশ হবে না। কথাতেই আছে, ঠাকুরকে আমি যদি কিছু দান করি, তিনি তার দ্বিগুণ ফেরত দেন, আর তিনি আমাকে সর্বদা রক্ষা করবেন। এই ভেবে সমু প্রণামীর বাক্সে 300 টাকা ফেলে দিল। মন্দিরের সেখানে একটি সাধু ছিল, সে সমুর এইসব আচরণ খুবই লক্ষ্য করেছিল। সে সমুকে কাছে ডাকলো এবং বলল, বাবা, তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি খুবই দুশ্চিন্তায় ভুগছো। কি হয়েছে, আমাকে সব কিছু খুলে বলো। সমু প্রথমে কিছু দ্বিধাবোধ করলো, পরে তার মনের সমস্ত কথা সে সাধুকে খুলে বলল। সে বলল, বাবা, আমি সবসময় চেষ্টা করি সংসারে খরচা মেটাতে, কিন্তু যতই আমি চেষ্টা করি সে সব চেষ্টা আমার ব্যর্থতা হয়ে যায়, হাতের বাইরে চলে যায়। তাহলে আমি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পারবো? তখন সে সাধু হেসে বলল, বাবা, তোমার এই সমস্যা থেকে তুমি মুক্তি পেতে পারো, তবে তোমাকে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। আর তোমাকে আমি একটি সহজ উপায় বলবো, তোমার সবসময় তোমার মানিব্যাগের মধ্যে ঠাকুরের ফুল অবশ্যই রেখে দিতে হবে, এবং ঠাকুরের ছবি রাখবে, তার সাথে ঠাকুরের আশীর্বাদী ফুল অতি অবশ্যই তুমি রাখবে। সেটা যে কোনো ঠাকুরই হোক, স্বয়ং মহাদেব কিংবা শ্রীকৃষ্ণ, বা আপনি যে ঠাকুরের দীক্ষা নিয়েছেন সেই ঠাকুর, বা আপনার গুরুদেব।
আর সে একটা কাপড়ে মুড়ে তোমার মানিব্যাগের মধ্যে রেখে দেবে। আর যখনই তোমার মনের মধ্যে কোনো অস্থিরতা আসবে তখনই সে মিষ্টি কাপড়টি খুলে ঠাকুরের মূর্তি দেখে নিজের অস্থিরতাকে দূর করবে আর মনে মনে বলবে, ঈশ্বর আমাকে সাহায্য করো। তুমি দেখবে ধীরে ধীরে তোমার জীবনে পরিবর্তন আসবে। সাধুর কথা শোনার পর সমুদ্র সিদ্ধান্ত নিল সেই কাজটি অবশ্যই করবে। বাড়ি ফিরে সে তার পূজার জায়গা থেকে একটি ছোট ঠাকুরের ছবি নিল। সেটা ছিল স্বয়ং শ্রীকৃষ্ণের ছবি। আর তার সাথে ঠাকুরের পুজো করা ফুল নিল এবং নিজের মানিব্যাগের মধ্যে রেখে দিল। এরপর সে কয়েকদিন যাওয়ার পর সে ফুলটি শুকিয়ে গেল। এবার সেটাকে সে একটি কাপড়ে মুড়ে মানিব্যাগের মধ্যে খুব যত্ন করে রেখে দিয়েছিল। কিন্তু রোজের এরপর সে দেখতে লাগলো তার জীবনে যখনই সে কখনোই সমস্যা পড়তো সেই ঠাকুরের ছবি ও ফুলটাকে খুলে সে রোজের দেখতে থাকতো এবং ঠাকুরের সামনে সেই ফটোর সামনে প্রার্থনা করত, আশীর্বাদের ফুলটি প্রণাম করত। তার মনে এক অদ্ভুত শক্তি নেমে আসতো। সমু লক্ষ্য করলো কয়েক মাসের মধ্যে তার জীবনে যেন এক আশ্চর্য পরিবর্তন ঘটতে চলেছে। তার আয় ক্রমশ বাড়তে লাগলো, অফিসে তার কাজের প্রশংসা হতে থাকলো, সে একটা উঁচু পোস্টে কাজও পেল। আয় বাড়ার সাথে সাথে তার খরচও কমে গেল। আর আয় আর খরচের মধ্যে সে একটা ব্যালেন্স করতে পারলো এবং ভবিষ্যতের জন্য কিছু কিছু করে টাকা সঞ্চয় করে রাখতে সফল হলো। সে নিজেই বুঝতে পারলো এই সবই হচ্ছে ঠাকুরের আশীর্বাদ এবং সেই সাধুর উপদেশের ফল। সমু তার বন্ধু আত্মীয়দের কাছে তার অভিজ্ঞতার কথা শেয়ার করলো এবং তাদেরকেও বললো, তোমরা ঠাকুরের মানিব্যাগের মধ্যে ঠাকুরের ছবি ও ফুল রাখো, তাহলে দেখো তোমাদের জীবনে হয়তো এরকম অনেক পরিবর্তন আসতে চলেছে। ঈশ্বরকে বিশ্বাস করে তার কাছে প্রার্থনা করো, তাহলে দেখবে প্রতিটা মানুষের এই সমস্যার সমাধান হবে এবং কিছু না হলেও কিছু সমস্যা কমেও যাবে। কারণ একমাত্র ঈশ্বরই পারেন মানুষকে সমস্যার পথ থেকে মুক্তি করতে। তার কথা মতো অনেকেই তার পথ ধরে মানিব্যাগে ঠাকুরের ছবি ও ফুল রাখতে শুরু করলো। ফলে তার কথা মতো আত্মীয়দের অনেকেরই উন্নতি হলো, আর যারা যারা মানেনি তাদের কথা আলাদা ব্যাপার। সমু এখন শুধু তার নিজের সুখের কথা ভাবে না, সে ভাবে যে সবাই যেন সুখে থাকে এবং অন্যের জীবনেও যেন সাফল্য, সুখ, শান্তি ফিরে আসে। সমুর মনে একটা বিশ্বাস জেগেছে যে সঠিক দান এবং ভগবানের প্রতি বিশ্বাস কারুর না কারুর জীবন বদলে দিতেই পারে, যেমনটা তার দিয়েছে। সমুর জীবন এখন অনেক সহজ এবং শান্ত। তার উপার্জন বাড়ছে, সংসারে সুখ ফিরেছে এবং তার উপার্জনে এখন তার জীবনে কোনো অভাব নেই। সে উপলব্ধি করলো সমস্যার মাঝে ঈশ্বরের প্রতি প্রার্থনা একটা বিশেষ ভূমিকা বহন করে যে কোনো বিপদগ্রস্ত পরিস্থিতি থেকে তাকে বের করতে। এইভাবে সমু তার নিজের জীবনকে নতুনভাবে গড়ে তুলে এবং অন্যদের জীবনের মধ্যে আশা ঘুরিয়ে দিল। এখন সমুর কাছে জীবন মানে শুধু উপার্জন না, বরং বিশ্বাস এবং দানের মাধ্যমে নিজেদের জীবনে সুখ নিয়ে আসা। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।